নমস্কার, আমি সুব্রত দেবনাথ। সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি গত ভিডিওতে বলেছিলাম যে ইংলিশ শেখার জন্য সঠিক পদ্ধতির দরকার। সেই সঠিক পদ্ধতিগুলো নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে। দেখুন বোর্ডে, ইংলিশ শিখতে গেলে আমাদের সবার প্রথম দরকার ইউজ অফ দেয়ার অ্যাজ অ্যান ইন্ট্রোডাক্টরি। আমরা দেয়ারকে ইন্ট্রোডাক্টরি হিসাবে কীভাবে ব্যবহার করব সেটা শিখব। ইউজ অফ ইট অ্যাজ ইন্ট্রোডাক্টরি, আমরা ইটকে ইন্ট্রোডাক্টরি হিসাবে কীভাবে ব্যবহার করব সেটা শিখব। আমরা শিখব অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বলতে স্পেশালি আমরা বি ভার্বসকে শিখব, হ্যাভ ভার্বগুলোকে শিখব এবং ডু ভার্বগুলোকে শিখব কী করে তাদের ইউজ করতে হয় বেঙ্গলি ট্রান্সলেশনে বা বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স বানাতে গেলে। আমরা শিখব টেন্স, তারপর আমরা শিখব প্যাসিভ ভয়েস। এখানে প্যাসিভ ভয়েস বলতে ভয়েস চেঞ্জকে বলছি না, প্যাসিভ ভয়েসের সাহায্যে আমরা বাক্য বানানোটাকে বলছি। তারপরে আমরা শিখব ইনফিনিটিভস, তারপরে শিখব মোডাল অক্সিলারিস, তারপরে শিখব পজিটিভ ভার্বস, তারপরে আমরা শিখব প্রেপোজিশনস এবং প্রেপোজিশনাল ফ্রেজেস, তারপরে আমরা শিখব কনজাংশনস, তারপরে আমরা শিখব কিছু ইম্পর্টেন্ট ফ্রেজেস আছে যেগুলো বাক্য বানাতে গেলে খুব দরকার হয়। তারপর শিখব রিপিটেশন অফ সাউন্ডস। এরকম অনেক সাউন্ড আছে দেখবেন ডবল ডবল হয়, লুকিয়ে লুকিয়ে, তলায় তলায়, ঘ্যান ঘ্যান, সারি সারি, এই জাতীয় জিনিসগুলো আমরা রিপিটেশন অফ সাউন্ডসে শিখব। তারপরে আমরা WHO ওয়ার্ডস শিখব। তারপরে আসুন এদিকে আমরা অ্যাডজেক্টিভ শিখব এবং অ্যাডজেক্টিভের যে ফ্রেজেসগুলো আছে সেগুলোকে আমরা শিখব। তারপরে অ্যাডভার্ব শিখব, তারপরে অ্যাডভার্বের যে ফ্রেজেসগুলো আছে যেগুলো বাক্যে আমরা ব্যবহার করি সেগুলো শিখব। তারপরে আমরা নাউন ফ্রেজেসগুলোকে শিখব। তারপরে আসুন আমরা বেঙ্গলি পার্টিকেলসগুলোকে শিখব যেগুলো বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করতে বা মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে সাহায্য করবে। তারপর শিখব বেঙ্গলি কিছু ইডিওমেটিক ফ্রেজেস আছে সেগুলোকে। তারপরে শিখব আমরা প্রভাবসগুলোকে। আমরা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ সব কটাকে শিখি তবে অল্প সময়ে আমরা ইংলিশে দক্ষ হতে পারি এবং এই পদ্ধতিগুলো শিখতে গেলে খুব বেশি সময় দিতে হবে না। আমি প্রত্যেকটা টপিককে সুন্দরভাবে আপনাদের জন্য এক্সপ্লেন করব এবং প্রত্যেকটা টপিকের শেষে আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে প্রত্যেকটা টপিকের ওপর প্র্যাকটিস সেট লিঙ্ক আমি শেয়ার করে দেবো। আপনারা ডাউনলোড করে সেটা বাড়িতে করতে পারেন, করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পাঠিয়ে দিতে পারেন। তাহলে বেশি সময় নষ্ট না করে আজকে শুরু করা যাক। আজকে আমরা শিখব ইউজ অফ দেয়ার অ্যাজ অ্যান ইন্ট্রোডাক্টরি। তাহলে আজকে আমরা কি শুরু করছি? ইউজ অফ দেয়ার অ্যাজ ইন্ট্রোডাক্টরি, মানে বাক্যের শুরুতে দেয়ারের ব্যবহার। আমরা দেয়ারকে দুভাবে ব্যবহার করে থাকি। দেখুন, দেয়ার আমরা দুভাবে দেয়ারকে ব্যবহার করে থাকি। একটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস আর একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার। আমরা দুভাবে দেয়ারকে ব্যবহার করে থাকি, একটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস হিসাবে আর একটা ইন্ট্রোডাক্টরি হিসাবে। অ্যাডভার্ব অফ প্লেসটা তো আমরা সবাই জানি, এটার মানে এখানে দেয়ারের মানে হচ্ছে ওখানে বা সেখানে। যেমন ওখানে যেও না, ওখানে যেও না, তাহলে কি হবে? ডোন্ট গো দেয়ার। এই দেয়ারের ব্যবহারটা আমরা সবাই জানি। ওখানে যেও না, ডোন্ট গো দেয়ার, এখানে দেয়ারটা অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এটা আমাদের বিষয় নয়। আজকে আমরা শিখব কোনটা? দেয়ার ইন্ট্রোডাক্টরি হিসাবে দেয়ারের ব্যবহার। কেন দেয়ার ইন্ট্রোডাক্টরি হিসাবে ব্যবহৃত হয় দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। তাহলে আজকে আমরা দেয়ারের ব্যবহার শিখব ইন্ট্রোডাক্টরি হিসাবে। আচ্ছা, দেয়ার কেন ব্যবহৃত হয় ইন্ট্রোডাক্টরি হিসাবে সেটা আগে সবার প্রথম জানি। এরকম অনেক বাক্য আছে যেখানে সাবজেক্ট থাকে কিন্তু সাবজেক্ট সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না,
তখন নকল সাবজেক্ট বা ফলস সাবজেক্ট হিসাবে দেয়ার আসে। দেয়ার ওখানে বাক্যটাকে সম্পূর্ণ করছে কিন্তু নিজের কোনো অর্থ প্রকাশ করছে না। যেরকম একটা বাক্য আমি আপনাদের বলছি, একটা সন্ন্যাসী ছিল, সন্ন্যাসী ছিল। তাহলে আমরা মানেগুলি যদি জানি, এ মঙ্ক, সন্ন্যাসী ইংলিশ হচ্ছে মঙ্ক, আর ছিল ইংলিশ হচ্ছে ওয়াজ বা ওয়ার হতে পারে, ওয়াজ বা ওয়ার। তাহলে আমরা যদি বাক্য গঠন করি কীরকম হতো, তাহলে এ মঙ্ক ওয়াজ। আচ্ছা বলুন তো, এখানে কি বাক্যটা সম্পূর্ণ হয়েছে? কিন্তু আমি যদি হুবহু ট্রান্সলেশন করি তাহলে কি হচ্ছে, এ মঙ্ক ওয়াজ। বাক্যটা তো সম্পূর্ণ হচ্ছে না, তাই তো? সেই জন্য আমরা দেয়ারকে ইউজ করব, দেয়ারকে ব্যবহার করতে হবে, কারণ বাক্যটা যদি দেয়ার ব্যবহার করি তবেই বাক্যটা সম্পূর্ণ হয়। এই সব ক্ষেত্রে আমাকে সর্বদা দেয়ারকে ব্যবহার করতে হবে। দেখুন, দেয়ারকে যদি ব্যবহার করি তাহলে দেয়ার ওয়াজ এ মঙ্ক। দেখুন বাক্যটা সম্পূর্ণ হয়েছে। এই ক্ষেত্রে দেয়ারকে ব্যবহার করলে বাক্যটা সম্পূর্ণ হচ্ছে। আমি যদি ভাবি আমি একটু ইন্টারচেঞ্জ করে দেবো তাও হবে। আমি যদি বলি এ মঙ্ক ওয়াজ দেয়ার, তাও বাক্যটা সম্পূর্ণ হচ্ছে। কিন্তু এটা সচরাচর ইউজ করা হয় না, সবসময় দেয়ারকে আগে দিয়েই করতে হয়, কারণ এরকম অনেক বাক্য আছে যেখানে আপনি সাবজেক্টটাকে আগে আনতে পারবেন না। ওকে, তাহলে আমরা কি শিখলাম? যেসব বাক্যগুলোতে সাবজেক্ট একা মানে প্রকাশ করতে অক্ষম সেই সব ক্ষেত্রে দেয়ার আসে, দেয়ার এসে বাক্যটাকে মানে সম্পন্ন করতে সাহায্য করে। তাহলে এই বাক্যতে আমরা বুঝলাম। এরকমভাবে আপনারা যদি আরেকটা এক্সাম্পল নেন তাহলে বুঝতে পারবেন। একটা মন্দির থাকা উচিত, একটা মন্দির ইংলিশ কি? টেম্পল। থাকা উচিত ইংলিশ কি? শুড বি। তাহলে এ টেম্পল শুড বি, তা তো বাক্যটা সম্পূর্ণ হয় না। তাহলে কি হবে? দেয়ার শুড বি আ টেম্পল। সেরকমভাবে আজকে আমরা দেয়ারকে জানছি, এবং দেয়ারের জানাটা কতটা গুরুত্ব তারা আপনারা বুঝতেই পারছেন, দেয়ার জানাটা কতটা গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে আমরা দেয়ারকে কিছু একটা ফর্মুলার মাধ্যমে জানি, যাতে সমস্ত বাক্য আমি ট্রান্সলেশন করতে পারবো দেয়ার দিয়ে। দেখুন, তাহলে আমরা দেয়ারকে শিখব এই ফর্মুলার সাহায্যে। প্রথম কি? দেয়ার বসবে, তারপর অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব বসবে, তারপর নাউন বসবে, তারপর আদার্স বাক্যে যা থাকবে সেটা বসবে। দেখুন, অক্সিলারি ভার্ব যদি বাংলা বাক্যের শেষে আছে থাকে তাহলে অ্যামিজারের মধ্যে একটা আপনি বসাবেন। যদি বাংলা বাক্যের শেষে ছিল বা ল যদি থাকে তাহলে আপনি ওয়াজ ওয়ার বসাবেন। যদি বাংলা বাক্যের শেষে ব অথবা থাকবা এগুলো যদি থাকে তবে শ্যাল বি অথবা উইল বি আসবে। যদি বাংলা বাক্যের শেষে উচিত অথবা হতো এরকম যদি অর্থ শব্দ থাকে তবে শুড বি অথবা উড বি বসাবেন। যদি পারা বা পারে, পারবে তবে ক্যান বি বসাবেন। পেরেছিল বোঝালে কুড বি বসাবেন। অবশ্যই যদি কিছু বোঝায় তবে মাস্ট বি বসাবেন। আর যদি কোনো সম্ভাবনা থাকে তবে আপনি মেবি অথবা মাইট বি বসাতে পারেন। বেশি সম্ভাবনা থাকলে মেবি, কম সম্ভাবনা থাকলে মাইট বি, আর মেয়ের পাস্ট ফর্ম হিসেবে মাইট বসাতে পারেন। দেখুন, আজকে একটা উদাহরণের সাহায্যে আমরা শিখিনি। টেবিলের ওপর একটা পেন আছে, পেন আছে। আচ্ছা, সবার প্রথম আমি মানেগুলো বসিয়ে নিই। টেবিলের ওপর একটা পেন আছে। টেবিল ইংলিশ টেবল, ওপর ইংলিশ অন, একটা পেন মানে এ পেন, আছে ইংলিশ আমি বলেছি অ্যামিজারের মধ্যে একটা আসবে। তাহলে আমি সূত্র অনুযায়ী সাজিয়ে নিই। প্রথম কাকে বসাতে হবে আমাকে? ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে আমি বসাচ্ছি দেয়ার। তারপর কাকে বসাতে হবে আমাকে? বলেছে অক্সিলারি ভার্ব অথবা
মেইন ভার্ব। বাংলা বাক্যের শেষের দিকে যাবেন, শেষের দিকে কি আছে? আছে। আছে থাকলে আপনাকে কি অক্সিলারি ভার্ব ব্যবহার করতে বলেছে? এম, ইজ, আর। একটু বলে নিই এখানে, এর পরে সর্বদা এম বসে, একটা ব্যক্তি বা বস্তু থাকলে ইজ বসে, আর একের অধিক ব্যক্তি বা বস্তু থাকলে আর বসে। যদি নাউনটা সিঙ্গুলার থাকে তবে ইজ বসাবেন, যদি নাউনটা প্লুরাল থাকে তবে আর বসাবেন। পাস্ট টেন্সও সেম, যদি নাউনটা সিঙ্গুলার থাকে তবে ওয়াজ বসাবেন, যদি নাউনটা প্লুরাল থাকে তবে আর ওয়্যার বসাবেন। আচ্ছা আসছি, তাহলে প্রথমে কি বসাতে বলেছে আমাকে? দেয়ার। আমি দেয়ার বসিয়েছি, তারপরে আমাকে কি বসাতে বলেছে? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব চুজ করার ক্ষেত্রে আপনি বাংলা বাক্যে শেষে যাবেন, শেষে গিয়ে অক্ষরটা, যে অক্ষরটা পাবেন সেই অনুযায়ী আপনি অক্সিলারি ভার্বটা নেবেন। এখানে কি আছে? আছে। তাহলে আছে বোঝালে অ্যামিজারের মধ্যে একটা আসবে। তাহলে আমি অলরেডি লিখে নিয়েছি এখানে অ্যামিজারের মধ্যে। তাহলে কি বসাবো? এখানে কটা পেন আছে আপনাকে নাউনটাকে দেখতে হবে, একটা পেন। তাহলে কি আসবে? ইজ। তাহলে দেয়ার ইজ, তারপর নাউনটাকে পেন, এই পেনটা হচ্ছে নাউন, পেন। তা কোথায় আছে? অন দ্য টেবিল। যেহেতু টেবিলটা নির্দিষ্ট করে বলছে তাই অন দ্য আনলাম, দাটা আসলো। তাহলে দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল, দের ইজ এ পেন অন দ্য টেবিল। তাহলে বোঝা গেল। তাহলে আমরা আরেকটা বাক্যে যেতে পারি, একই সেম বাক্য আমি নিচ্ছি। টেবিলের ওপর একটা পেন ছিল। দেখুন বাক্যটা সব মানে এক, টেবিলের ওপর একটা পেন ছিল। এখানে কি আছে? লাস্টের অক্ষরটা ছিল। তাহলে অক্সিলারি ভার্ব কোনটা আসবে? ছিল থাকলে ওয়াজ বা ওয়্যার। তাহলে বাক্যটা সেম একই হবে, দেয়ার ওয়াজ আ পেন অন দ্য টেবল। ওকে, আমি আরেকটা বাক্যে যাই, একই রকম বাক্য নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। থাকবে, টেবিলের উপর একটা পেন থাকবে। দেখুন বাক্যের মানেগুলো সব এক, কিন্তু এখানে কি আছে? থাকবে। থাকবে থাকলে আমরা কি খুঁজবো? আমি বাংলা বাক্যের শেষে যদি ব দেখি অথবা থাকবে দেখি তাহলে শ্যাল বি অথবা উইল বি। একটা জিনিস বলে রাখি, শ্যাল বি ইউজটা আমেরিকান ইংলিশে নেই বললেই চলে। এখানে আপনি না বুঝতে পারলে উইল করে দেবেন, তাহলে কি? উইল বি। তাহলে কি করব আমরা? একই রকমভাবে দেয়ার বসবে প্রথম, তারপরে অক্সিলারি ভার্ব হিসাবে যেহেতু বাংলা বাক্যের শেষে আমার ব আছে তাই উইল বি, দেয়ার উইল বি। তারপরে যা আছে পেন, কোথায় আছে? অন দ্য টেবিল। বোঝা গেল। আমি যদি একটা এখান থেকে নিয়ে বলি, টেবিলের ওপর একটা পেন থাকতে পারে, থাকতে পারে। আচ্ছা দেখুন, টেবিল ওপর একটা পেন থাকতে পারে, এখানে থাকতে পারে এই অর্থটা দিয়ে কি বোঝাচ্ছে? থাকতেও পারে, নাও থাকতে পারে, সম্ভাবনা বোঝাচ্ছে, পসিবিলিটি বোঝাচ্ছে। তাই এখানে আমরা কি আনবো? মেবি অথবা মাইট বি ইউজ করতে হবে। তাহলে একই রকম বাক্য প্রথম কাকে বসাতে হবে? আমাকে দেয়ারকে। তারপর কি? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি বলেছি? লাস্টের অক্ষরটা দেখবেন, থাকতে পারে। এই অর্থ কি বোঝাচ্ছে এখানে? সম্ভাবনা। সম্ভাবনা বোঝালে কি? মেবি অথবা মাইট বি আনতে হবে। তাহলে দেয়ার মেবি অথবা মাইট বি আপনি যে কোনো একটা আনতে পারেন। তারপর দেয়ার মেবি এ পেন অন দ্য টেবল। তাহলে এরকমভাবে যদি বলি আমি, টেবিলের ওপর একটা পেন থাকা উচিত, তাহলে দেয়ার শুড বি, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা দেয়ার চেঞ্জ করতে হবে, দেয়ার শুড বি আ পেন অন দ্য টেবিল। যদি আমি বলি টেবিলের ওপর অবশ্যই পেন থাকবে, দেয়ার মাস্ট বি আ পেন অন দ্য টেবিল। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হলো আপনাদের কাছে? ওকে, আমরা তাহলে পরবর্তী বাক্যগুলোতে যাই। পরবর্তী বাক্য বলতে ধরুন কোনো বাক্যে কোশ্চেন আছে। কোশ্চেন থাকলে কি করতে হবে আপনাকে? ধরুন কোনো বাক্যে কোশ্চেন আছে, তাহলে এটা মুছে দিলাম।
ধরুন কোনো বাক্যে কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে কি করতে হবে আপনাকে, অক্সিলারি ভার্বটাকে জাস্ট আমরা দেয়ারের আগে বসাবো। আর সবার শেষে একটা কোশ্চেন মার্ক দেব, যদি কোনো শেষে কোশ্চেন মার্ক দেব। তাহলে একই রকম বাক্য নিচে, টেবিলের ওপর কি কোনো পেন আছে? তো কোশ্চেন করা হচ্ছে, তাহলে কি টেবিলের ওপর কি কোনো পেন আছে? তাহলে মানেগুলো আমরা সব এক, টেবিল ইংলিশ টেবিল, অন ইংলিশ ওপরে, কোনো ইংলিশ এনি, পেন ইংলিশ পেন, আছে ইংলিশ আপনি জানেন অ্যামেজারের মধ্যে যে কোনো একটা আসবে, তাই তো? তাহলে আমাকে প্রথম কি বসাতে বলেছে, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব বলতে এ অ্যামেজারের মধ্যে কোনটা আসবে, কটা পেন আছে এখানে বলেছে, এনি পেন, মানে যে কোনো একটা। তাহলে সিঙ্গুলার, এখানে নাউনটা কি সিঙ্গুলার, তাই আমাকে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব নিতে হবে। ইজ, তারপরে কি প্রথম অক্সিলারি ভার্ব বসালাম, তারপরে কি বসবো, দেয়ার বসবে, ইজ দেয়ার। তারপর কি বসাবো, নাউনটাকে এনি পেন, কোথায়, অন দ্য টেবল। তাহলে কি, ইজ দেয়ার এনি পেন অন দ্য টেবল। বোঝা গেল, সূত্রটা মিলেছে। প্রথম আমরা অক্সিলারি ভার্ব বসালাম, তারপরে আমরা দেয়ার বসালাম, তারপরে আমরা নাউনটা বসিয়ে দিলাম, তারপরে আদার্স যা থাকবে সেটাই বসাবো। শুধুমাত্র বিভাবগুলো যদি মানে বাংলা বাক্যে লাস্টের অক্ষরগুলো যদি চেঞ্জ হয় তবে বিভাবগুলো চেঞ্জ হতে থাকবে। যদি আমি এখানে বলতাম টেবিলের উপর একটা পেন ছিল, তা টেবিলের উপর কি কোনো পেন ছিল? ছিল থাকলে কি অক্সিলারি ভার্বটা কি আসবে, ওয়াজ অথবা ওয়ারের একটা আসবে। তাহলে এখানে সব এক থাকবে, শুধুমাত্র অক্সিলারি ভার্বে চেঞ্জ করলেই বাক্যের মানে চেঞ্জ হতে থাকবে। এই অক্সিলারি ভার্বগুলোকে আপনারা ভালো করে দেখে নিন, কারণ পরবর্তী যে নিয়মগুলো আমরা শিখবো সেক্ষেত্রেও এগুলো কাজে লাগবে। নেগেটিভ বাক্যের ক্ষেত্রে সব কিছু এক থাকবে, প্রথম দেয়ার বসাবেন, তারপর অক্সিলারি ভার্ব বসাবেন, তারপর একটা নো বা নট আসবে, তারপরে নাউন বসবে, তারপর আদার্স বসবে, সব কিছু এক থাকবে নেগেটিভ বাক্যের ক্ষেত্রে। সেই নেগেটিভ বাক্যটা দেখুন, টেবিলের ওপর পেন ছিল না। দেখুন, টেবিল ইংলিশ টেবিল, ওপর ইংলিশ অন, পেন ইংলিশ পেন, ছিল ইংলিশ কি ওয়াজ অথবা ওয়ারের মধ্যে একটা আসবে। আর নায়ের জন্য আপনি জানেন নো অথবা নট আসবে, আপনি নায়ের জন্য জানেন। তাহলে প্রথম সূত্র কি, আমার দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করলাম, তারপর কি বসাবো, ওয়াজ বা ওয়ারের মধ্যে একটা, যেহেতু পেন এখানে সিঙ্গুলার আছে তাই ওয়াজ বসালাম। দেয়ার ইজ, তারপরে কি বসাবো, নো আর নটটা সবসময় অক্সিলারি ভার্বের পরে বসে। দেখুন, তাহলে দেয়ার ওয়াজ নো পেন অন দ্য, কোথায়, টেবল। দেয়ার ওয়াজ নো পেন অন দ্য টেবল। আমি যদি বলতাম টেবিলের উপর কোনো পেন থাকা উচিত নয়, দেয়ার শুড নট বি এনি পেন অন দ্য টেবল। আমি যদি বলতাম টেবিলের ওপর পেন থাকতে পারে না, দেয়ার ক্যান নট বি এনি পেন অন দ্য টেবল। যদি বলতাম টেবিলের ওপর পেন থাকবে না, দেয়ার উইল নট বি এনি পেন অন দ্য টেবল। আমাকে বাংলা বাক্যের লাস্টে যেই অক্ষরটা দেবে, যেই ভাবটা দেবে, যেই মানেটা দেবে, সেই অনুযায়ী আমি অক্সিলারি ভাবটা প্রকাশ করব।